সবাইকে গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখলেই আমার বান্ধবীরা এসেছিলো, ওই জন্য আর সকাল থেকে একদম শুরু করতে পারিনি। আমাদের অলির আজকে এক্সাম ছিল, অলিও এক্সাম দিতে গেছিলো। তো অলি চলেও এসছে, এখন বসে বসে মোবাইল দেখছে। দাঁড়াও, তোমাদের এসে কাজ হচ্ছে মোবাইল দেখা। আর এখনও স্কুল ড্রেসটা পর্যন্ত ছাড়েনি। কতবার বললাম স্কুল ড্রেসটা ছাড়, এই যে বসে বসে মোবাইল দেখছে আর আপেল খেয়ে যাচ্ছে, একদম শোনে না। আর পরীক্ষা দিয়ে এসে এমন একটা বিহেভিয়ার, মানে বিশাল কিছু রাজ্য জয় করে এসেছি। তো যাই হোক, এখনও রান্না করিনি। এখন যাব, গিয়ে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপরে পুজো দিয়ে রান্না বসাবো। তারপরে কালকেও না, পরশু তো শিবরাত্রি। তো পরশু বাড়িতে পুজো আছে, সেটারও কিছু প্রিপারেশান আছে। বিকেলে একটু বাজার টাজার যেতে হবে, এই আর কি। আজকে মোটামুটি এই সব দিয়েই কাটবে, পুজোর প্রিপারেশান দিয়েই আজকের দিন, কালকের দিনটা পুরো কাটবে। ঘরটর সব পরিষ্কার করা, বাজার টাজার করা, এইসব দিয়েই কাটবে। বাড়িতেই যেহেতু পুজো দেবো, কারণ আমি সেই শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম, শিবলিঙ্গটা না প্রতিষ্ঠা করা হয়নি। তা প্রতিষ্ঠা করে নিলে ভালো হবে। তখন আমি কি মানে নীলের উপোস হোক বা শিবরাত্রির হোক, আমাকে আর বাইরে যেতে হবে না, ঘরেই আমি পুজো দিতে পারবো। তা ওই জন্যই কালকে পরশু দিনকে প্রতিষ্ঠা করব ঠাকুর, মানে শিবলিঙ্গটা, এই আর কি। তো এখন এই যে ও আপেল খাচ্ছে বসে বসে, একটু ওর সঙ্গে একটু গল্প করব, করে নিয়ে স্নানে যাব। স্নান করে এসে তারপরে আজকে রান্না বিশেষ নেই কিছু, কতগুলো চিকেনের পিস আছে, ওগুলো দিয়ে একটা কিছু বানাবো। কারণ কালকে মঙ্গলবার, কালকে খাবো না, যেহেতু পরশু দিন পুজো, ঘরে নিরামিষই খাবো। আর পরশু দিন তো আমার উপোসই। তা এই জন্য আজকে আর অন্য কিছু বিশেষ কিছু বানাবো না। কতগুলো চিকেনের পিস আছে, ওইগুলো দিয়ে সেই 1 পট রাইস বানাই একটা, ওইটাই বানিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে। তো এই আর কি। তো এখন যাই, ফ্রেশ হই, একটু সঙ্গে গল্প করি, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজে হাত দিই। চলো, আবার পরে দেখা হচ্ছে, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। এইমাত্র অনলাইনে কিছু গ্রসারি অর্ডার করা হয়েছিল, সেগুলো আসলো। এবার এইগুলোকে এখন প্লেস করতে হবে, এগুলো এখন জায়গায় রাখতে হবে। এইটা বড় কাজ, গ্রসারি আসলে তারপর সেগুলোকে আবার জায়গায় রাখা না, এটা বিশাল কাজ। একদম ভাল লাগে না আমার, ভীষণ বোরিং কাজ এটা, একদম ভাল লাগে না এগুলো করতে। কালকে জানিস বাবা, ধূপটা হয়নি আনা, ধূপ নেই। আজকে বিকেলে বেরোলে ঠাকুরের ধূপ টুপ আনতে হবে, একবারেই নিয়ে আসবো পুজোর জিনিসের সাথে। এই মিল্কিস্ট, এটা প্রতি মাসে আসে, মাসে যখনই শেষ হয় তখনই আসে। এটা আমাদের খুব ফেভারিট, সবাই ভালো খায় ঘরে, মোটামুটি সবারই প্রিয় মিল্কিস্টটা। ছাতু নিয়ে এসছে, ছাতু। কতবার যে মাসের মাল আনা হয়, মাসে মানে গ্রসারি শেষ হয়, এটা নেই আবার অনলাইনে। অনলাইন হয়ে আগে মানুষ একবারে আনতো, এখন আর কেউ একবারে আনে না। এই অনলাইন হয়ে এই একটা সুবিধা হয়েছে, নেই নিয়ে আসো, অর্ডার করে দাও। বেরোতেও হয় না, অর্ডার করে দাও। চলো তোমাদের দেখাই এবার কি কি এনেছি। বিশেষ কিছু আনা হয়নি, মোটামুটি যেগুলো বাড়ন্ত হয়েছিল সেগুলোই আনা হয়েছে। চলো দেখাই। এই যে এগুলো বাড়ন্ত ছিল, এইগুলোই আনা হয়েছে। এগুলো এখন জায়গায় প্লেস করতে হবে।
এই জায়গায় প্লেস করাটাই একটা বড় কাজ। ভীষণ বোরিং লাগে, একদম ভাল লাগে না করতে, কিন্তু করতে হবেই, ঘরে তো আর মানুষ নেই, আমাকেই করতে হবে। তো এগুলো এখন জায়গায় প্লেস করি, তারপরে গিয়ে গিজারটা চালিয়ে দিয়ে আসি, নইলে না স্নান করতে পারবো না, জল গরম হতে হতে টাইম লাগবে। আর কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে রোদ দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের, পুরো ঠাটা পোড়া রোদ হয়েছে আজকে। এই যে কালকে হওয়াতে পুরো আজকে ঠাটা পোড়া রোদ। এই যে বাইরেও অনেক জামা কাপড় মেলানো আছে, এগুলোকে ওঠাতে হবে। এই দেখো রোদের তেজ দেখো, আজকে জামা কাপড় অনেক মেলানো আছে, সেগুলোকেও তুলবো, সেগুলো ভাঁজ করতে হবে, কাজের শেষ নেই। ও গাছে জল দিতে হবে, মানে একটার পর একটা লাইন থাকে কাজের, কাজ শেষ মানে বলাটা মানে শেষ হয় না। যখন তুমি চোখটা খুলবে তখন থেকে তোমার কাজের আর শেষ নেই। এই আর কি, তো করতে থাকি, করতে তো নিজেকেই হবে, আর তো কেউ নেই ঘরে করার মতো, নিজেকেই করতে হয় সব, তো কি আর করতে তো হবেই। তবে ঠিক আছে, আমার প্রবলেম হয় না, কিন্তু কি একার দিন না ভাল লাগে না, দূর। অবশ্য যেদিনকে আমার ভালো লাগে সেদিন কিছু করিও না, যেদিনকে আমার ভালো না লাগে আমি কোনো কাজে হাত দিই না। আর বাবনও বলে রেখেছি, ইচ্ছে হলে করবে না ইচ্ছে হলে করবে না, এমন না তোমাকে তড়িঘড়ি করে সব সারতে হবে। এসব দিকে না বাবন ভীষণ সাপোর্ট করে, যে মানে না ঘর পরিষ্কার লাগবে, ঘর টিপ অ্যান্ড ট্যাপ লাগবে, বা তোমাকে সব কাজ সেরে সুরে রাখতে হবে, তেমন না। ওর কথা হচ্ছে নিজের শরীর আগে, নিজের যদি ভালো লাগে করবে, যখন ভালো লাগবে না কিচ্ছু করবে না। তাও আমিও সেটাই করি, কারণ আমার ঘরে বলার তো এমনি কেউ নেই, থাকি তো তিনজনেই, সুতরাং আমার ঘরে বলার কেউ নেই। তো আমার যখন ভালো লাগে আমি তখনই কাজ করি। কে এসছে দেখে নি, হ্যাঁ কে এসছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন বলেছিলাম না 1 পট রাইস বানাবো, কিন্তু না ওলি 1 পট রাইসটা খেতে চাইছে না, বলছে না। অ্যাকচুয়ালি কি ওলি বডির পিসটা মানে সলিড পিসটা চিকেনের একদম খেতে চায় না। তো আমি বললাম 1 পট রাইস বানাই, হয়ে যাবে। তা বলছে না মামা 1 পট রাইস খাবো না, আমি বডির পিসগুলো ভালো লাগে না। ঠিক আছে তাহলে কি বানাই? তারপরে ভাবলাম এক কাজ করি, ওগুলোকে কিমা বানিয়ে নিয়ে কিমা পোলাও বানাবো। যদিও দেখো অ্যাকচুয়াল সেটা কিমা পোলাও যেটা বলছি সেটা অ্যাকচুয়াল না, ওই আর কি কাছাকাছি এটা। তো ওই আর গোবিন্দভোগের চাল আছে ঘরে, তা ভাবলাম গোবিন্দভোগের চাল দিয়ে, আর চিকেনটাকে কি করেছি কিমা করে নিয়েছি। কিমা করে গোবিন্দভোগ যেমন চিকেন রান্না করে তেমনই চিকেন রান্না করব, করে নিয়ে কিমাটা রান্না করে ওর মধ্যে তোমার গোবিন্দভোগ চালটা দেবো, আর মেপে জল দিয়ে একবারে হয়ে যাবে। ওই 1 পট রাইস টাইপেরই এটা। 1 পট রাইস আমরা ঘরের নর্মাল চাল দিয়ে করি, আর এটা গোবিন্দভোগের চাল দিয়ে করব। কিন্তু এটা মানে 1 পট রাইসের চিকেনগুলো যেমন পিস তেমনই থাকে, কিন্তু এটাকে আমি কিমা করে নিয়েছি। তাই এটা নামটা আমারই দেওয়া, হ্যাঁ কিমা পোলাও। অ্যাকচুয়াল কী নাম কোনো নামই নেই, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। যেদিনকে রান্নাবান্না করতে ইচ্ছা করবে না বা সময় কম থাকবে সেদিনকে এটা বানিয়ে ফেলবে, এটাই হচ্ছে ইয়ে মানে ফান্ডা আর কি। কোনো নাম কিছু নেই, এটা আমি নাম দিয়েছি। যাই হোক, তো সব কাটাকুটি হয়ে গেছে, কাটাকুটি কমপ্লিট, কিমাটাও রেডি করে নিয়েছি। এবার জাস্ট চিকেনটা মানে কিমাটা কষিয়ে বানিয়ে ফেললে হয়ে যাবে। তো এই আর কি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর পুরোটা কমপ্লিট হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওলি রিভিউও নেব। চলো করতে থাকি। এই যে বললাম যে তোমাদের কিমা পোলাও বানাবো, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার অলিকে দেব, দাঁড়াও অলির রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। এই যে অলিকে দিয়ে দিয়েছি, অলি এখন রিভিউ দেবে কেমন হয়েছে। কিরে কেমন হয়েছে? একটু ভাজলে ভালো লাগতো, মাংসটা আরও ভাজতে হতো, যথেষ্ট কষিয়েছি। যাই হোক, খেতে কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। তো এই আর কি, ওদের সব কিছুতে একটু থাকে, এটা ভাজতে হতো ওটা, মানে ওরা পুরো পারফেক্ট কোনটাই বলে না। যাই হোক, অনেস্ট রিভিউ দিলে কি হয়, রান্নার টেস্ট বাড়ে, তো আমারও করতে সুবিধা হয় ওদের অনেস্ট রিভিউর জন্য। যাই হোক, ভালো হয়েছে। তা তোমরাও ট্রাই করে দেখতে পারো, কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো রেসিপিটা। তো এখন খেয়ে নিই, খেতে থাকি। মা মেয়েতে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, অনেক বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, 3-4 বাজতে যায়। তো দেরি হয়ে গেল আজকে, অনেকটাই দেরি হয়ে গেল। তো আমরা খাই, খেয়ে দিয়ে আবার পরে কথা হচ্ছে। এখন খেয়ে নিই আগে, কারণ আমি না গেলে অলি খাবে না। এই যে পাত নিয়ে বসে আছে, খাবে না, আমি যাব তারপরেই ও খাবে। তো খেয়ে নিই আমি, চলো।
তো খাওয়া দাওয়া তো ডান, লাঞ্চ ডান হয়ে গেছে। তারপরে আমি এখন একটু বসলাম কি নিয়ে জানো, অরেঞ্জ নিয়ে। আর খাওয়া দাওয়া এই কমলার সময়টা কমলা, আর একটু গরম পড়লে আঙুর, এই দুটো ফলই ভালো লাগে, আর শশা। তাছাড়া আর কোনো ফল অতটা ভালোবাসি না। আর পেয়ারা, আমার এখানকার গুয়াহাটির পেয়ারা একদম ভালো লাগে না। এখন তবু ওই যে কোথাকার বলে বেশ, এরা বলে তো পুনে টুনে কোথাকার একটা পেয়ারা আসে বড় বড়, ওইটা তাও ঠিক আছে। কিন্তু আমাদের মানে কলকাতায়, মানে আমাদের মধ্যমগ্রামে যে বারুইপুরের যে পেয়ারাটা পাওয়া যায়, ওইটার স্বাদ আমি এইদিকে পাইও না, যার জন্য আমি এখানকার পেয়ারা খাইও না। ওই যে বললাম, মানে এই শীতকালে একটু কমলাটা চলে, কমলাটা একটু খাই, আর গরমকালে আঙুরটা খাই। তাছাড়া শশা তো আমার রেগুলারই মোটামুটি লাগে, ভাতের সঙ্গে শশাটা খাই, শশা এমনি হয় না খাওয়া, তো ওই আর কি। আর পোলাওটা কিন্তু খেতে ভালো হয়েছিল। ওলি বলছিল মাংসটা একটু ভাজতে হতো, কিন্তু আমার খেয়ে লাগলো না তেমন, যে মাংসটা মানে কিমাটা আর একটু ফ্রাই করতে হতো। অ্যাকচুয়াল ওরা না মানে চিকেনটা পুরো একদম ফ্রাই করে আমি তারপরে রান্না করি, তো ওই খেয়ে ওদের অভ্যস্ত হয়ে গেছে। একটু কম হলেই ওদের মনে হয় যেন না একটু ভাজলে ভালো হতো। যাই হোক, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব, তোমরা বানিয়ে খেলে বুঝবে। তো এই আর কি, এখন বসে বসে একটু, রোদটাও চলে গেছে, রোদ নেই, তো বসে বসে একটু লেবুটা খাই, খেয়ে দিয়ে গিয়ে একটু শোবো আর কি। আমি ওই যে বললাম যে আমার স্পন্ডলাইসিসের প্রবলেম থাকাতে একটু না শুলে আমি পারি না, তো একটু শোবো। অলি বা পড়তে যাবে 5টা থেকে, অলি টিউশন আছে। তারপরে অলি আসলে তারপরে আমি বাজার যাব। আজকে সবজিপাতি বাজারগুলো করে আনবো যদি পারি, দশকর্মা কী কী লাগবে দেখবো, সেগুলো করে আনবো, এই আর কি। ও আসলে তারপরে বেরোবো আজকে। এটা কমপ্লিট করি, তারপরে যাবো শুতে। এটা কমপ্লিট করে তারপরে শুবো। পড়তে গেছে, এখনো আসেনি। অলি আসলে তারপর রেডি হয়ে বেরোবো। তো তাড়াতাড়ি করে একটু কফি বা চা কিছুটা বানিয়ে ফেলি, কারণ কি অলি আসলে খেতে দেবে না আমাকে। বললাম মা এখনই চলো, দেরি হয়ে যাচ্ছে, এত টাইম লাগাচ্ছ, এই করতে থাকবে। তো তাড়াতাড়ি করে একটু কফি বানিয়ে নেবো। কফি বানালে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কফি বানালে কোনো তামঝাম লাগে না, ডাইরেক্ট একটু জল গরম করবো, কফি নেবো, একটু দুধ নেবো, হয়ে যাবে। ওই জন্য কফিটাই বানিয়ে ফেলি, কারণ ও আসলে আর খাওয়া যাবে না। আর বিকেলবেলা একটু চা কফি না খেলে কি হয়, মাথাটা ধরে, আর কিছুই না। ও বুঝবে না, কারণ ওর তো নেশা নেই, ওর জন্য বোঝে না। যাদের নেশা থাকে তারা বোঝে। আধা কাপ কফি বানিয়ে খেয়ে তারপরে বেরোবো। তো এই আর কি, বলি সামনেই পড়তে যায়, ওই জন্য আমার আনা নেওয়াটা দরকার হয় না, একাই যায় একাই আসে। মানে আমার বিল্ডিং থেকে 2-3টে বিল্ডিং পরই আর কি, তো নিজেই যায় নিজেই আসে। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, মাঝে মাঝে ভাবি ওকে 3.5 মাস যখন বয়স, তখন মানে নিয়ে আমি গুয়াহাটি এসেছি। আজকে 13 হয়ে গেল, বড় হয়ে গেল আমার মেয়েটা। চলো কফিটা বানিয়ে নিই। কফি হয়ে গেছে। আজকে আর কফির সঙ্গে টা কিছু নিইনি, ইচ্ছা করছে না কিছু খেতে। আসলে দুপুরে একটু হেভি হয়েছিল, পোলাওটা খাওয়া হয়েছিল, পোলাওটা খেতেও ভালো হয়েছিল, আর একটু পরিমাণ বেশিই হয়ে গেছিলো। ওর জন্য পেটটা এখন ভারী রয়েছে, এখনও খিদে পাইনি। ওর জন্য এখন আর কিছু নিলাম না, শুধু জাস্ট কফিটা একটু বানিয়ে নিলাম। অলি আস্তে আস্তে এটাকে কমপ্লিট করে বেরোবো। ওই জন্য যে কফির সঙ্গে আর টা কিছু নিইনি।
পাগলামি। তো এই যে রেডি হয়ে গেছি, হোলিও পরে এসে রেডি হয়ে গেছে। তো এখন যাই, গিয়ে বাজারটা করে আসি। তো বাজার মতো ওই যে বললাম পুজোরই টুকটাক কেনা আছে, ওই ভুজিরটা সবজিপাতিগুলো আজকে কিনে আনি, কালকে বেরোবো, কালকে ফল টল বাদবে, আজকে ভুজি সবজি আর ওই দশকর্মা টর্মা যেগুলো আছে ওগুলো করে আনি। তো এখন বেরোই, আবার এসে কথা বলছি, আগে কাজটা সেরে আসি, 8টা বাজে, দেরি হয়ে গেছে, বেরিয়ে যাই। অলি চলো তাড়াতাড়ি। তো বাজার থেকে চলে এসেছি আমি আর অলি। আজকে মানে বাজারে কি ব্লক করতে, এক তো রাস্তায় খুব ভিড়, জানি না কেন ভিড় এত রাস্তায় আজকে, তার মধ্যে আমাদের 2 হাতেই পুরো একদম বাজারের ব্যাগ, তা ওই জন্য আজকে আমি আর ব্লক করতে পারিনি। তারপরে অলি বলল বার্গার খাবে, উনি বার্গার আর কি তন্দুর নিয়ে চলে আসলো, ভালো হয়েছে, আমার রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে এতেই। তো এই যে বার্গার খাচ্ছে, চলো তোমাদের দেখা, বার্গার নিয়ে বসে পড়েছে বার্গার বুড়ি। এই সারাদিন চিকেন উপর নিচ। একটা ভালো কথা বলি, দাঁড়াও। অলি যখন অলির বাবাকে বলে, বাবা তুমি একটু, যখন অফিস থেকে ফেরে আর কি, বাবাকে বলবে বাবা টিফিন নিয়ে আসবে, বাবা বলে কী আনবো, নয় উপরে চিকেন নয় ভেতরে চিকেন, মানে চিকেন ছাড়া কিছু না। আর উপরে চিকেন হচ্ছে এই যে মানে পিৎজা, তারপরে এই বার্গার, এই টাইপের জিনিসগুলো হচ্ছে উপরে চিকেন, তন্দুর এটা হচ্ছে উপরে চিকেন, আর ভেতরে চিকেন কি মোমো আর কি, আচ্ছা বার্গারটা ভেতরে চিকেন, রোল, বার্গার রোল মোমো হচ্ছে ভেতরে চিকেন, আর ওপরে চিকেন হচ্ছে পিৎজা, তারপরে তন্দুর, এগুলো হচ্ছে ওপরে চিকেন। মানে ওকে টিফিনের কথা বললে, কি খাবি বললেই ওর উপরে চিকেন না ভেতরে চিকেন, মানে চিকেন খেতে যে কি পছন্দ করে মানে বলার না। ওকে সারাদিন যদি মানে সপ্তাহে প্রতিদিনই চিকেন দেওয়া যায়, ও খুব আনন্দ পায়। তাই যে এখন বসে বসে খাচ্ছে, খেয়ে ম্যাথ, এরপরের দিন ওর ম্যাথ পরীক্ষা, আজকে হিন্দি পরীক্ষা গেল, তারপরে আবার কবে জানো 28 ম্যাথ এক্সাম, এখন ম্যাথ করতে বসবে। এদিকে বাজারে গেলাম, জানছি চাই আমি আজকে একা করে আসি, ছাড়বে না আমাকে, না আমি তোমার সঙ্গে যাব। তো এই আর কি, যাই এবার টুকিটাকি কাজগুলো সারি। বাজার বলতে যে সবজিপাতি নিয়ে এসে ঠাকুরের সামনে রেখেছি, ওগুলোই পরশুদিন তো লাগবে। তো এখন যাই, গিয়ে বাদ বাকি টুকিটাকি কাছে কাচাকুচি আছে, ওগুলো এখন মেশিনে দেবো, কাচাকুচিগুলো করতে থাকি, আর তুই খেতে থাক। তো এখন ডিনার নিয়ে বসবো। তো এই যে 11:30 বাজে রাত্রি, যাই হোক, অলি এই যে উল্টোপাল্টা করতেই থাকে। তা অলি এতক্ষণ ম্যাথ করছিল, আমারও টুকিটাকি কাজ ছিল, ওগুলো করছেন, ঠিক আছে। তারপরে নিয়ে এখন মানে না চল, অনেক রাত হচ্ছে, 11:30 বাজেনি, এখনও বাজে আমার ঘুরি ফার্স্ট। যাই হোক, তো অলিকে বললাম চল খেয়ে নিই। তো আমি আর অলি এখন ডিনার নিয়ে বসবো। তা অলিকে বলেছিলাম, বাজারে গেছিলাম, বলেছিলাম মাছ নেবো, ও বললো না, আর আমার একটু মনটা খুঁতখুত করছিল, পুজোর বাজারের সঙ্গে মাছটা নেব। তো যাই হোক, অলি বললো না তুমি বাড়ি চলো, মাছ নিতে হবে না, এমনিও তো মাছ ভালো খেতেই চায় না, ভীষণ জ্বালাস, শুধু পাগলামি করে। তারপরে ইয়ে করলাম, কি বললাম, ঠিক আছে চল তাহলে ভাত দিয়ে ঘি দিয়ে আর অমলেট দিও, তো ওটা একদম ফেভারিট খাবার ওর। আর আমি ওই যে বললাম বিকেলে আমি তো ভাত টাত খাই না, রাতে খাই না বলতে খেতামই, তো চেহারার জন্য বন্ধ দিয়েছি, 1 সপ্তাহ সবে হয়েছে, যাই হোক 1 সপ্তাহ, ও না না ইয়ার মারছিস কেন, তো চেহারার জন্য বন্ধ দিয়েছি আর কি। তো ওই জন্য আমি ওই তন্দুর নিয়ে এসেছিলাম, তন্দুর শসা মানে স্যালাড থাকবে, ব্যাস এই দিয়ে। চলো দেখাই আমাদের রাতের লাঞ্চটা, এটা অলির লাঞ্চ আর এটা হচ্ছে আমার লাঞ্চ। কিছুই না, চেষ্টা করছি, ওটা হবে তো জানি না, তাও চেষ্টা করছি যদি কিছুটা কমানো যায়, কারণ কি চেহারাটা সত্যি খুব ভারী হয়ে গেছে, নিজেকে নিজে ভালো লাগে না দেখতে মাঝে মাঝে। তো যাই হোক, দেখা যাক, চেষ্টা করতে থাকি, কারণ জিম টিম সবসময় যাওয়া হয়ে ওঠে না, জিমে আমরা জয়েনও করেছিলাম, কিন্তু ওই এদিক ওদিক করে যাওয়া হয়ে ওঠে না। তা দেখি এখন, আর তো হাঁটা একটু টুকটাক হাঁটি আর কি, হাঁটা চলবে, আর খাওয়াটা যদি একটু কন্ট্রোল যদি হয়, তাই আর কি। তো যাই লাঞ্চটা করে, উল্টো পাল্টা বলছি, ডিনারটা করে নিই, করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে, ডিনারটা সারি, চলো। তো এই ডিনার কমপ্লিট করলাম, করে টরে এসে বসলাম, আর অলি এই যে এখনও ম্যাথ শেষ হয়নি, ম্যাথ করবে, তার মধ্যে কি একটা সিরিয়াল হয় সেটাকে কমপ্লিট করবে, তারপরে ম্যাথ করতে বসবে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, ও যখন ম্যাথ করবে আমি বসে বসে, বসে তো থাকতেই হবে, ঘুমাতে তো আর পারবো না। তো আমি কি করব, আমি এই যে বসে বসে নেল পলিশ লাগাবো, অনেকদিন ধরে হাতগুলো নেল পলিশ লাগানো হচ্ছে না, তো
তাহলে ঠিক আছে, তুই যখন পড়বি পড়তে থাক, ততক্ষণ আমি যে নেল পলিশগুলো নিয়ে বসেছি, আমি বসে বসে নেল পলিশগুলো লাগিয়ে নিই। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো। থ্যাংক ইউ। চলো গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।